রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহ রসুল, আমি হাদিয়া দিব, তো আমার কাছে সব চাইতে বেশি এখন হকদার কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার দরজা থেকে যার দরজা নিকটে কাছে রয়েছে, তোমার দরজা থেকে মেপে দেখো কার দরজা কাছে রয়েছে, সে তোমার এই হাদিয়ার হকদার, এই হাদিয়া তুমি তাকেই দান করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইয়াতিম মিসকিন অসহায় লোকের পাশে দাঁড়ানো, তাকে সাহায্য সহযোগিতা করা, দান সদকা করা একটি সব। আর যদি কোনো ব্যক্তি ইয়াতিম মিসকিন অসহায় লোককে সদকা করে, আর সেই ইয়াতিম মিসকিন অসহায় লোকটি যদি রক্তের সম্পর্ক হয়, আত্মীয় স্বজন হয়, রক্তের সম্পর্ক হয়, তাহলে দুটি সওয়াব রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসটির মধ্যে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে আমরা যদি ইয়াতিম মিসকিন অসহায় লোককে যদি সদকা করি, দান খয়রাত করি, তাহলে একটি সওয়াব পাবো। আর যদি সেই ইয়াতিম মিসকিন হয়, রক্ত সম্পর্ক হয়, আত্মীয় স্বজন হয়, তাকে যদি আমরা সদকা করি, তাহলে দুটি সওয়াব পাবো। একটি হচ্ছে রক্তের সম্পর্কের কারণে, আর দুটি হচ্ছে কি আত্মীয় স্বজনের কারণে, আর একটি হচ্ছে ইয়াতিম মিসকিন অসহায় লোককে দান করার ফলে দুটি সওয়াব রয়েছে। মুসলিম সুদি দেখেন, পর উপকারিতার মর্যাদা দেখেন। কিন্তু মুসলিম সুদি আমরা কি করি? আমাদের সমাজে আমরা তো মানুষের উপকার করতে পারি না, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি না, মানুষকে আনন্দ দিতে পারি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে কথা বলার সময় হাসি মুখে যদি কথা বলে, তাহলে তার সব লেখা হবে, সে সদকা করার সওয়াব পাবে।